কাউকে যদি জিজ্ঞেস করি আমার নবীর জামানার একটা বাদশার কথা বলে, একজন বাদশার কথা বলে, কেউ কিন্তু বলতে পারবে না ওর নবীর জামানায় কোনো বাদশা ছিল নাকি। আমার নবী তো শাহেনশাহ, ঠিক কিনা? নবীজির জামানাও বাদশা ছিল, কায়সার ও কিসার তেনাদের নাম ছিল। মদিনা থেকে হযরত ওমর দাওয়াত দিয়ে তেনাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তারপরে ঈমান আনিয়েছিলেন। তো বারহাল এখানে যদি কাউকে বলি এ বাবা বলো নবীর জামানায় এক বাদশার নাম বলো, কেউ বলতে পারবে না, ঠিক কিনা? কিন্তু যদি এখানের মধ্যে কাউকে বলি আমার নবীর জামানায় একজন মুয়াজ্জিনের নাম বলো তো, সুবহানাল্লাহ, এর আওয়াজ দেয় না? সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ হযরত বেলালকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন নবীর ভালোবাসা দিয়ে, এখনো বাচ্চা বাচ্চা তেনার নাম ইয়াদ করে, ঠিক না? পড়াশোনা জানা ছিল না, গরিব ছিল, কিন্তু আমার নবী বলতেন বেলাল আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। নবী যখন এই কথা বলছেন, হাদিস বলছেন নবীজও দুনিয়ায় বেলালও দুনিয়ায়, জান্নাতে আমার নবী বেলালও ওখানে। কি বুঝলেন? ইশকের মামলা বোঝা যায় না। উমাইয়া নামের এক কাফেরের কাছে তিনি বন্দী ছিলেন, সারাদিন খাটাতে কষ্ট দিতেন, রাতের বেলা আবার চাক্কি নিয়ে বসাই দিতেন, রুটি বানাও। আবু বকর একদিন হেঁটে যাচ্ছেন, পাশে দিয়ে দেখে কি জানি খুব হু হু করে কাঁদছে। কাছাকাছি গেলেন, আমার সাথে সিদ্দিক আকবরের সাথে আমার পেয়ারা নবীও ছিলেন, সুবহানাল্লাহ। হু হু করে কাঁদছে যখন, আমার নবী তখন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন আবু বকর কে কাঁদছে? ইয়া রাসূলুল্লাহ যাই না, কি জানি কাঁদছে। বলে তুমি ঠিক আছে চলে যাও, আমি দেখি। নবীজি গেলেন, গিয়ে দেখতেছেন ওই হাফসের কালো বেলাল কাঁদছে। যখন কাঁদছে আমার নবী কাছাকাছি গিয়ে বলে বাবা বেটা কাঁদছো কেন? বলে কি বলবো, উমাইয়া কাফের আমাকে খরিদ করে এনেছে, সারাদিন খাটায়, একটু রেস্টও দেয় না, একটু ঘুমাতেও দেয় না। সারাদিন আজকে খাটাখাটনির পরে যদি কোনোভাবে একটু 19 থেকে 20 হয় আমাকে চাবুক মারে, দৌড়া মারে। এখন রুটি বানাতে দিয়েছে, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত হয়ে গিয়েছে শরীরটা। হাবশি যারা কালো তাদের শরীরে অনেক শক্তি থাকে, দেখবেন আফ্রিকান অনেক শক্তিশালী। আল্লাহ তেনাদেরকে ওই গুণ দিয়ে বানিয়েছেন, আল্লাহ তেনাদেরকে শক্তি দিয়েছেন। তারপর তিনি বলছেন কষ্ট হচ্ছে, তার মানে কত খাটনি খাটাতে, কত কষ্ট দিতে। এখন রুটি বানাচ্ছেন, চোখের পানি পড়ছে। নবীজি আসতে গিয়ে বলতেছে বাবা তুমি বিশ্রাম নাও, আমি তোমার রুটিটা চাকরিটা পিছিয়ে দিচ্ছি, তোমার কাজটা আমি করছি। রাহমাতুল্লিল আলামিন নবী কষ্ট করছেন। এভাবে প্রত্যেকদিন নবীজি আসতেন, প্রত্যেকদিন করে দিতেন। একদিন বেলাল বলেই বসলেন আপনাকে অনেক ভালো মানুষ মনে হয়, আমার মনে হয় না মক্কা নগরীতে আপনার মতো আমি ভালো মানুষ কখনো দেখেছি, তবে সাবধানে থাকবেন, এখানে একজন পেগাম্বার নাকি এসেছে, জাদুকর, ম্যাজিশিয়ান, নাউজুবিল্লাহ, নাম মোহাম্মদ, তেনা থেকে বেঁচে থাকবেন। উনি কলমা পড়ায় ধর্ম চেঞ্জ করে ফেলে, ওনার থেকে বেঁচে থাকবেন। আমার হুজুর 3 দিন, তৃতীয় দিনে মুচকি হাসিতে বলছে বেলাল যার কথা ভেবে তুমি ভয় পাচ্ছ আমি সেই নবী মুহাম্মদ মুস্তাফা। আল্লাহু আকবার। বেলাল হাবশি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আপনি সেই রাসূল আরবি, তাহলে আপনার থেকে সাচ্চা দুনিয়াতে কেউ নাই। আমাকে কলমা পড়ান, কলমা পড়ে তখনই আমার নবীর হাতে বায়াত রাসূল নিয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। যখন মুসলমান হয়ে গেলেন, এখন উমাইয়া আরো কষ্ট দেয়, বুকে চাপা দেয়। এখন যখন কষ্ট দেয় বেলাল মুচকি মুচকি হাসে, চাবুক মারে, আবার বেলাল হাসে, বলে কাঁদিস না কেন এখন? বলে তুমি এদিকটা যখন চাবুক চালাও ওদিক দিয়ে আমার নবীর চেহারা মোবারক মনে পড়ে, আমার সমস্ত কষ্ট হাসিতে রূপান্তরিত হয়ে যায়। হাদিস উঠিয়ে দেখেছি, অসংখ্য হাদিস, প্রায় 20 থেকে 25টা হাদিসে কিতাব ঘেটেছি যে বেলালে হাবশি কখনো কি কোনোদিন বলেছে আমি আমার নবীর জন্য এতটুকু করেছি? না না, কখনো বলে নাই। আমরা তো এখনই উঠেই স্টেজের মধ্যে নাম কই, আমার পোস্টারে নাম কই, এক মাহফিলে গেছি বলে আলহাজ কই, গত বছর যে হজ করছি দেখো নাই, নাউজুবিল্লাহ কয় না। জামানা উঠায় মানুষ দেখানো, লোক দেখানো রিয়াকারী হয়ে গিয়েছে। এখন আর বেরিয়া পাই না বেলালে হাবশির মতো। হযরত বেলালে হাবশি আমার নবীর গোলামি করতেন, সারাদিন গোলামির পরে বাদে এসা কোথায় জানি চলে যেতেন। একদিন নামাজে দেরি হচ্ছিল, বেলালে হাবশিকে সবাই দাঁড়ায় আছে, নামাজের আজান হয়ে গিয়েছে, একামত দিবে বেলাল। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ অন্য কেউ একামত দিবে? বলে না, ওয়েট, বেলালের জন্য দাঁড়িয়ে আছে সবাই। হযরত বেলাল যখন দৌড়াতে দৌড়াতে আসলেন, নবীজি কিছুই বললেন না। সবাই ভাবছে কিছু না কিছু বলবেন, নবীজি কিছুই বললেন না। একামত হলো, নামাজ আদায় হলো, যখন হুজুর কিছু বলেন না, আর কেউ কিছু জিজ্ঞেস করলেন না, বেলালে হাবশিকে আবু বকর সিদ্দিক, সালমান ফারসি সাইডে নিয়ে গিয়ে বলে ভাই এত দেরি হলো কেন? হুজুরও কিছু কয় না, তুইও কিছু কস না, কিছু একটা বল, দেরি হলো কেন? আমার নবী তোমার জন্য ওয়েট করছিল। তখন বেলালে হাবশি চোখের পানি ছেড়ে দিলেন, বলেন
আমি এশার সময় চলে যাই, এখানে নবীর ডিউটি শেষ হয়, ওখানে আহলে বায়াতের ডিউটি শুরু করে দিই। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাতের কাছে চলে যায়, মা ফাতেমাতুজ জাহরা। হাসান হোসেন কান্না করে, ছোটকে বলে যে ভিতরে নিয়ে যান আম্মা যান, পর্দার বাইরে থাকেন, আমি আপনার রুটি চাক্কি পেশে দিচ্ছি, আমি ব্যবস্থা করছি খাবার দাবার। এজন্য আজকে একটু লেট হয়ে গিয়েছে, আজান টাইম মতো দিয়ে আবার চলে গিয়েছিলাম, শেষ করে এখন আবার দৌড়ে আসছি। তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। ওই দিনই আমার নবী হঠাৎ করে দুই হাত দিয়ে বলতেছেন, এই সাহাবারা, মুমিনরা, আমার ডান হাত জান্নাতে যাবে, বাম হাত জাহান্নামে যাবে, আজকে কে জান্নাতে যেতে চাও চলে আসো। সবাই দৌড়াদৌড়ি করে এসে ডান হাত ধরলো, আবু বকর আর হযরত বেলাল এসে বাম হাত ধরলো। সবাই বলতেছে, আবু বকর, বেলাল, আপনারা কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বাম হাত তো জাহান্নামে যাবে, আপনি কেন বাম হাত ধরেছেন? তারা ওদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সাহাবারা, ভাইরা, শুনে রাখো, আমার নবীর মুস্তাফার যদি বাম হাত জাহান্নামে যায়, আমি সিদ্দিক আকবর, বেলালে হাফসি, আমরাও জাহান্নামে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবী যেই জায়গায়, আমরা সেই জায়গায়। আমরা কিসের জান্নাতের আশা, কিসের কি? আমরা তো এখন এগুলো থেকে সবাই দূরে সরে আছি। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন কান্না করছেন, ফারুক আযম, যিনি বলেন যখন কায়সার ও কিসসার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রেহবার যারা কায়সার কিসসার ছিল, বাদশাদেরকে চিঠি লিখতেন যে আমি ওমর ইবনুল খাত্তাব গোলামানে মুস্তাফা, আমি নবীর গোলাম, আদনা গোলাম বলছি, আল্লাহর বান্দা। হযরত ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখে বলতেন, আমি কোনো মিন্নাত করি না, আমি কখনো আরজি দিই না, আমি হুকুম দেই, তোমরা যদি ঈমান না আনো তোমাদের সাথে যুদ্ধ হবে, জাং হবে। যিনি এটা বলতেন, যাকে দেখলে শয়তান তোয়াজ করতো, জিবরিল আমিন বলে 950 বছর হযরত ওমর ইবনুল খাত্তাবের শান বলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো, হযরত ওমর হতো। সে ওমর ইবনুল খাত্তাব ঘরের মধ্যে কান্না করছেন, 62 বছরের বৃদ্ধ হয়ে গিয়েছেন, কান্না করছেন। খাতুন ওনার বিবি সাহেবা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কান্না করছেন কেন? বলে, আমাকে তো মসজিদে নববী থেকে, আজকে মসজিদের থেকে নামাজ পড়ে যখন বের হয়েছি, সবাই বলতেছে, ওই দেখো শাহওয়ালা যাচ্ছে, ওই দেখো আমার নবীর সেই শের সিংহ যাচ্ছে, ওই দেখো মুমিন যাচ্ছে, ইমানদারদের ইমাম যাচ্ছে, সবাই কত কিছু বলছে। জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছি কিনা, নবীকে চেহারা দেখাতে হবে। খাতুন, সারা জীবন তো উম্মতে মুহাম্মাদির জন্য করে গেলাম, খেটে গেলাম, আমার নবীর হুকুম পালন করে গেলাম, ঘরের তো খোঁজখবর রাখতে পারি না। আমার ইজ্জতের দিকে তুমি খেয়াল রেখেছো, আমার কাপড় ধুয়ে দিয়েছো, আমার বাচ্চাদেরকে পারভারিশ করেছো, মানুষের মতো মানুষ বানিয়েছো। খাতুন, সময় হয়েছে, চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, ওমরের যাওয়ার সময় হয়েছে। ওই যখন কান্না করছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বিবি সাহেবা বলতেছে, কেন কান্না করছেন বলেন? বলে, কখনো তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারি নাই, আমার হুজুরের উম্মতের জন্য জীবন জগৎ দিয়ে দিয়েছি। ঠিক মতো একটা তুমি মিষ্টি খেতে চেয়েছিলে একদিন, আমি 8 মাস লাগি তোমাকে মিষ্টি খাওয়াতে পারি নাই। 8 মাস পরে তুমি 8 দিরহাম আমাকে দিয়ে বলেছো যে হুজুর এই 8 দিরহাম থেকে আপনি মিষ্টি নিয়ে আসেন। তখন বলেছিলাম, তুমি 8 দিরহাম কোথায় পেলা? তখন বলেছিলেন, ওই খাতুন তেনার বিবি ওমর ইবনুল খাত্তাবের বিবি সাহেবা বলতেছিলেন যে আপনি যে বাজারে টাকা দিতেন, ওখান থেকে প্রতি মাসে 1 দিরহাম করে জমিয়েছি। এরপর জমাতে জমাতে 8 মাসে 8 দিরহাম হয়েছে। ওদিন ওই 8 দিরহামও আমি কোষাগারে দিয়ে দিয়েছি। আমি ওখানে আমার জন্য খরচ করি নাই, বরং তাদেরকে বলেছি, আমি ওমরের মনে হয় বেতন 1 দিরহাম বেশি, 1 দিরহাম কমাও। সুবহানাল্লাহ। ওই সত্যবাদীদের কথা বলছি ভাইয়ের আমার। সে ওমর ইবনুল খাত্তাব বলতেছে, খাতুন, সারা জিন্দেগি আমি আল্লাহ রাসূলের জন্য দিয়ে গিয়েছি, তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, আজকে ক্ষমা করে দাও, বিবির হক আছে, মাফ করে দাও। খাতুন বলতে লাগলেন, ক্ষমা করব না, নিরালা মুমিনের নিরালা মুমিনা, বিবি সাহেবাও নিরালা, বলতেছে ক্ষমা করব না। বলে, কেন? বলে, একটা শর্তে ক্ষমা করব, যদি হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে নবীজির উসিলায় বলেন যে আমি আমার সারা জিন্দেগি নবীর গোলামি করেছি, আল্লাহ বিবিকে সময় দেই নেই, বিবির কাছে ক্ষমা চেয়েছি, একটা শর্ত চেয়েছি, ওদিন যদি আপনি আমাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে নবীর উসিলাতে জান্নাতে নিয়ে যান আপনার সাথে, তাহলে ক্ষমা করতে রাজি আছি। ওদিন ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার নবী শাফাতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, বিবি ওয়াদা রইলো একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। দুনিয়া সে क्या लेना हमें, দুনিয়া থেকে কি নেওয়ার, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিব। দুইজন দুজনের হাতে হাত রেখে কান্না করেছেন ওদিন। বুখারী শরীফে হাদিস পড়ছি, ওদিন খাতুনের ওই কথাটা আমার শেষ হাদিস, শেষ কথা। ওদিন বলতেছে, হুজুর যেহেতু ওয়াদা হয়ে গিয়েছে জান্নাতে একসাথে থাকবো যদি আল্লাহ তৌফিক দেয় হুজুরের উসিলায়, তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার নবীর গোলামি, নবীর উম্মতের গোলামি করে যান। সুবহানাল্লাহ। এভাবে তেনারা শিক্ষা দিয়েছেন। আজকে ওই শিক্ষা কোথায়? ভাইরা আমার, সময় শেষ, টাইমস আপ, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ফিরে আসুন, আপনাদের কাছে করজোরে বলছি, ফিরে আসুন। দেখতে দেখতে এখানে যদি কোনো কিছু হতো, ব্যান্ড প্যাকেজ, মানুষের অভাব হতো না। কোরআনের কথা, সুন্নাহর কথা বলনেওয়ালা এখন কমে যাচ্ছে, বড় বড় ওলামায়ে কেরাম চলে যাচ্ছে। সময় শেষ, সময় শেষ।
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুধু এতটুকুই দোয়া, ইয়া আল্লাহ দুনিয়াতে তোমার হুজুরের গোলাম হিসাবে আমাদেরকে কবুল করো, আখিরাতেও গোলামির মধ্যে রাখো। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।